আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি, ও দুনিয়ার মানুষ, তোমাদের সাথে শয়তান নিযুক্ত আছে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের অনুসরণ করিও না, যদি তোমরা করো তাহলে ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, তোমরা শয়তানের অনুসরণ করিও না। এরপরও যদি নামাজ না পড়ে, জিকির না করে, হজ না করে, যাকাত না দেয়, এই যে সামনে জিলকদের পরে জিলহজ, হজের মাস, এগুলো যদি না মানে, তো আমরা তো আল্লাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ আল্লাহ তো প্রশ্নের উত্তরও কি বলে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তরও কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আমি সব কিছু থেকে বেনিয়াজ। দুনিয়াতে খানার জন্য মারামারি হয়, খানার জন্য মানুষ একজন আরেকজনকে ভুলে যায়, স্বার্থের জন্য বাবা সন্তানকে চিনে না, সন্তান বাবাকে পরিচয় দেয় না, স্ত্রী স্বামীকে পরিচয় দেয় না। 2 দিন আগের ঘটনা, স্ত্রী আইসিইউর ভিতরে চিকিৎসার খরচ না দেওয়ার কারণে স্ত্রী মারা গেল আইসিইউর ভিতরে। স্বামী এরকম ভাবে ওই হাসপাতাল থেকে পলাইয়া চলে আসছে, স্ত্রীকে পরিচয় দেয় নাই, শুধু টাকার জন্য। কিসের জন্য? আর টাকার জন্য আইসিইউতে বিল দিতে হবে। চিন্তা করেন, টাকার জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থ আছে। আজকে দেখেন যে সন্তানকে মানুষ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলো, সাংবাদিকেরা মিডিয়ারা যখন বৃদ্ধাশ্রমে গেল, যাওয়ার পরে বলতেছে আপনার সন্তান কয়জন? তো আমার সন্তান হইল 2 জন। কয়জন? 2 জন। 2 জনকে ডাক্তার বানাইছেন, বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, সে একজন সরকারি চাকরিবিদ ছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, বাবা যখন চাকরি থেকে বহিষ্কার হয়ে গেল, আর ওই ছেলে সন্তান বিবি মিলিয়া তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কন্যাউজুবিল্লাহ। সন্তান বাপ মারে কোনায় হাঁটায়? বৃদ্ধাশ্রম। দেখবেন 2-4 বছর 10 বছর ধরে বৃদ্ধাশ্রম কিরকম বাড়ে। ঘরের ভিতরে কথা বলবেন, হাঁটাই যান, ডাইরেক্ট বৃদ্ধাশ্রমে ধরে লিয়ে যাবে, আপনাকে দিয়ে আসবে। সরকারি ভাবে বৃদ্ধাশ্রম বানাইতেছে, পাবলিকও বৃদ্ধাশ্রম বানাইতেছে। এই জন্য বৃদ্ধাশ্রমে যে সন্তান গুলা যাইতেছে, এদের তো মা বাপ আছে কিনা নাই বলেন? তাইলে কোন শিক্ষা দিছে, যে শিক্ষার কারণে আজকে ওই ছেলে সন্তান গুলা মনে করেন যে মা বাবার বৃদ্ধাশ্রমে হালাই দিছে, ঈদের দিনে করতে যায় না, খোঁজ খবরে রাখে না। তাহলে এটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার স্বার্থ আছে। বিবি বলতেছে, তুমি যদি আমাকে ঘরের ভিতরে রাখো, তাহলে তোমার মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আর যদি তোমার মা বাপকে বৃদ্ধাশ্রমে না দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এখন স্বামী বেচারা কি করব? তার তো এলেমের বুঝ নাই, দিনের বুঝ নাই। সে বলতেছে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়া বিবিকে ঘরে রাখছে। তাহলে দুনিয়া প্রত্যেক কাজে স্বার্থ আছে। দিতে পারলে ভালো, দিতে পারলে কি ভালো, না দিতে পারলে কালো। একটা দিলের ভিতরে প্রশ্ন জবাব দেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, আসমান যে আমাদের জন্য বানাইলেন, সূর্য যে আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করলেন, পেশাব পায়খানা যে আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখলেন, খাদ্য যে আমরা খাইতেছি, আমাদেরকে যে বানাইছে, বলেন আল্লাহর কোনো স্বার্থ আসেনি? জোরে কোন, আল্লাহর স্বার্থ আসেনি? আল্লাহর কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মতন আপন আর এই পৃথিবীতে কেউ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি সব কিছু থেকে বেনিয়াজ। বান্দা সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই সূরা যদি 3 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হেফজ করলে, মানে খতম করলে যে সওয়াব হবে, ওই সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু 3 বার তো সারাদিন হরি না, কিন্তু 10 বার দোয়ানের ভিতরে যায়। কতবার? 20 বারও দোয়ানের ভিতরে যায়। যে বই এতের কথা এতের কাছে, এতের কথা এতের কাছে, ঘরের মধ্যে কি লিখবো, সংসারে কি করতে হবে, নিজে কি নিয়ে যাবে, এগুলার কোনো চিন্তা নাই। সূরা ইখলাস পড়বে সময় তো নাই, সূরা ইখলাস পড়ার সময় নাই।
ও মুসলমান, সূরা ইখলাস যদি কেউ করে 3 বার 1 খতম কোরআনের সওয়াব, 10 বার যদি কেউ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনার বাবা ঘর বানাইছে, ঘর বানাইতে অনেক কষ্ট, বলা সহজ করা অনেক কঠিন। এই যে আপনার ঘর দেখতেছেন, এই ঘরটা বানাইতে চাইলে বুঝবেন বছরে কয়দিন আছে। এই জন্য ঘরের জন্য খুঁটি লাগে, পিলার লাগে, মিস্ত্রি লাগে, টাকা লাগে, ইঞ্জিনিয়ার লাগে, সব কিছু লাগে। লাগার পরে হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 10 বার। কয়বার সূরা ইখলাস বলেন, কয়বার? 10 বার যদি করে জান্নাতে একটা ঘর আল্লাহ বানাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। যে ঘর আল্লাহ বানাইবে ওই ঘরের ইট হবে একটা স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। তাহলে চিন্তা করেন যে ইটের ঘর, ইট যে বিল্ডিং দিয়ে আল্লাহ বানাইবে, একটা স্বর্ণের একটা রূপার হবে। সুবহানাল্লাহ।